হ্যালো গুড পিপুল, আসসালামু আলাইকুম। আমি রনি জাহিদ। ওয়েলকাম টু মাই ফার্স্ট ভিডিও বলতে এই ধরনের ভিডিও আমি এর আগে কখনো কোনো দিনও করি নাই। এটাই আমার প্রথম এই ধরনের ভিডিও করা। আর আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আমি কিছু পশু পাখি পালন করি, খুব বেশি না, 2-4 ধরনের পশু পাখি আছে আমার। তো ভাবছি সেগুলো আপনাদেরকে দেখাবো। তো সেই দেখানোর উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা করা। তো আমি 3 দিন আগে জিরো সাইজের কিছু কোয়েলের বাচ্চা কিনে ব্রুডিং করতেছি। তো প্রথম দিন থেকে ভাবতেছি যে আমি ভিডিও করব আপনাদের দেখাবো। তো এই 3 দিনে মনস্থির করতে পারছিলাম না, যার জন্য তৃতীয় দিনে এসে দেখাতে হচ্ছে। তো তৃতীয় দিনে আমার কোয়েলের বাচ্চার কি অবস্থা হয়েছে সেগুলো আজকে আপনাদের দেখাবো। আর এর অন্য কোনো বা পরের ভিডিওতে আমার অন্যান্য যে পশু পাখিগুলো আছে আস্তে আস্তে দেখাবো ইনশাল্লাহ। তো চলুন আজকে আমার কোয়েলের বাচ্চাগুলোকে দেখানো যায়। এই যে আমার ব্রুডার, এখানে আছে আমার কোয়েলের বাচ্চাগুলো। এটা হচ্ছে আমার বানানো ব্রুডার। আমি শুধু বাঁশের চাটাইটা কিনছি, আর উপরের এই হপারটা আমি বাড়িতে যে পরিত্যক্ত টিন ছিল সেটা দিয়েই তৈরি করেছি। আল্লাহ দিলে 3 দিনে আমার সবগুলো বাচ্চা এখনো সুস্থ সবল আছে। এই যে একটা বাচ্চা এখন অসুস্থ নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু মাঝে মধ্যে 2-1টা বাচ্চা এমনভাবে শুয়ে থাকে, দেখে মনে হয় যে খুবই অসুস্থ সে, বা সে প্যারালাইজড হয়ে গেছে, মানে একদম হাত পা ছড়াই দিয়ে শুয়ে থাকে। তাই প্রথম 2 দিন ভাবছিলাম হয়তো অসুস্থ হয়ে গেছে, কিন্তু এখন বুঝতে পারতেছি না, ও আসলে ওইভাবেই ঘুমায়। তো এখন আর ভয় পায় না। মাঝে মধ্যে 2-1টাকে দেখি যে ওইভাবে শুয়ে আছে, আমি এখন আর সেটা দেখে উত্তেজিত হই না, কারণ আমি জানি ওরা ওইভাবেই ঘুমায়। তো 3 দিনে আল্লাহ দিলে সবগুলো বাচ্চাই স্বাভাবিক আছে, ছোটাছুটি করে খুব, দেখে আমার খুব ভালো লাগে। আর 3টা দিন আল্লাহ এভাবে সুস্থ রাখলে একটু শান্তি পাই, কারণ আর 3টা দিন গেলে বাচ্চা আর একটু বড় হয়ে যাবে, তখন অসুখ বিসুখের ঝুঁকিটা কম হবে। তো ফ্রেন্ডস, কেমন দেখলেন আমার বাচ্চাগুলো? আমার বাচ্চা না, আমার কোয়েলের বাচ্চাগুলো। তো আমার বাচ্চা বললেও চলে, কারণ আমি ওদের ঠিক তার বাবা মায়ের মতোই টেক কেয়ার করি আলহামদুলিল্লাহ। তাদের ঠিক টাইমে ওষুধ দেওয়া, ঠিক টাইমে খাবার দেওয়া, পানি দেওয়া, বা তাদের তাপ মানে তাপ ঠিকঠাক হচ্ছে কিনা, তাপ বেশি হচ্ছে বা কম হচ্ছে কিনা, আমি সবসময় সেটা খেয়াল রাখি। এমনকি আজ 3 রাত আমি ঠিকমতো ঘুমাই না। 3 রাত আমি ঠিকমতো ঘুমাই না। 1 ঘন্টা 2 ঘন্টা পর পর আমার ফোনের অ্যালার্ম বাজে, আমি উঠে উঠে তাদের দেখি যে কী অবস্থা, ঠিক আছে কিনা সবগুলো বাচ্চা। কারণ একটা বাচ্চাও যদি মারা যায় আমার কষ্ট লাগবে। আমি চাই আমার আল্লাহ যেন আমার বাচ্চাগুলোকে সুস্থ রাখে, সবগুলোকে যেন বাঁচিয়ে রাখে। তো আপনারা সবাই আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, কোয়েল পাখির বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আর ওদের বয়স যখন 10 দিন হবে তখন আপনাদের আবার আমি তাদের আপডেট জানাবো যে তাদের গ্রোথ কেমন হলো, বা সবগুলো বেঁচে আছে কিনা, কোনটা অসুস্থ হয়েছে কিনা, আমি সবটুকুই আপনাদের জানাবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।